আজকে বৃহস্পতিবার দিনে অথবা রাতে দয়াময় মেহেরবান আল্লাহ রাব্বুল আলামিনের 10টি গুণবাচক সিফাতি নাম পড়িলে আল্লাহ তাআলা বলেন, আমি তোমার হয়ে গেলাম, আজকে তুমি আমার কাছে যা চাইবা আমি আল্লাহ তোমাকে তাই দিব। যেই দোয়া করবা সেই দোয়া কবুল করব, আমি আল্লাহ তোমার মনের আশাগুলো পূরণ করে দিব। আল্লাহু আকবার। এজন্য প্রিয় ভাইরা মা বোনেরা, আপনাদেরকে অনুরোধ করে বলতে চাই, আজকে যেহেতু বৃহস্পতিবার দিন চলছে, অতএব আজকে আপনারা যখনই সুযোগ পাবেন, সময় পাবেন, একটি বারের জন্য হলেও আজকের এই শ্রেষ্ঠ ফজিলতপূর্ণ বরকতপূর্ণ আমলটি কেউ মিস করবেন না। করবেন তো কপাল খুলে যাবে। আপনারা এই আমলটি করে আল্লাহর কাছে যদি ক্ষমা চান, মাফ চান, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। এই আমলটি করে আল্লাহর কাছে যদি আপনি রিজিক চান, আল্লাহ তাআলা আপনাকে রিজিক দিয়ে ভরপুর করে দিবে। আপনার অভাব অনটনগুলা আল্লাহ তাআলা দূর করে দিবে। এমনকি এই আমলটি করে আপনি যদি আল্লাহর কাছে ঋণ থেকে মুক্তি চান, আল্লাহ তাআলা আপনাকে ঋণ পরিশোধ করার মতো তৌফিক দান করবেন। সুবহানাল্লাহ। এমনকি এই আমলটি করে আপনি যদি আল্লাহর কাছে আপনার শত্রু থেকে মুক্তি চান, আপনার অনেক শত্রু আছে, দুশমন আছে, তাদের কারণে আপনি ভালো থাকতে পারতেছেন না, অনেক বেশি তারা আপনার সঙ্গে শত্রুতা করে, তাহলে আমি বলবো এই আমলটি করবেন। আল্লাহ তাআলা আপনাকে শত্রুর উপরে বিজয় দান করবেন, শত্রুকে শেষ করে দিবেন, শত্রুর কোনো ক্ষতি আপনাকে স্পর্শ করতে পারবে না। প্রিয় ভাইরা মা বোনেরা, এমনকি এই আমলটি করে আপনি যদি আল্লাহর কাছে সুখ চান, শান্তি চান, নিরাপত্তা চান, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তাই দান করবেন। প্রিয় ভাইরা মা বোনেরা, আজকে যেহেতু বৃহস্পতিবার, অতএব আমলটি করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আপনার উপরে রহমত নাজিল করবেন, আপনার গুনাহগুলো ক্ষমা করে দিবেন, আপনার সমস্ত অভাব অনটন দারিদ্রতা আল্লাহ রাব্বুল আলামিন দূর করে আপনাকে সচ্ছলতার একটি সুখী জিন্দেগি দান করবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা মা বোনেরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বৃহস্পতিবার আসলেই তিনি রোজা রেখেছেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনারা জিজ্ঞাসা করতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন প্রতি বৃহস্পতিবার আসলেই রোজা রাখেন? জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ও আমার সাহাবীরা, তোমরা তো জানো না এই বৃহস্পতিবার হলো অত্যন্ত দামি দিন, অত্যন্ত ফজিলতপূর্ণ দিন। কারণ এই দিনে সমস্ত মানুষের আমল নামাগুলো ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে উপস্থাপন করেন। আল্লাহ তাআলা দেখেন, যাচাই করেন যে এই পুরা সপ্তাহ জুড়ে আমার কোন বান্দা কোন বান্দি কি কি আমল করেছে। এজন্য আমি চাই আমার আমল নামাগুলো ফেরেশতারা আল্লাহ তাআলার সামনে যখন উপস্থাপন করবে, তখন আমি যেন একজন রোজাদার থাকি। কারণ রোজাদার ব্যক্তির আমল, রোজাদার ব্যক্তির ইবাদত আল্লাহ তাআলা অনেক বেশি পছন্দ করেন। প্রিয় ভাইরা মা বোনেরা, এজন্য এই বৃহস্পতিবার দিন কিন্তু অত্যন্ত দামি দিন, ফজিলতপূর্ণ দিন। আজকের এই দিনে যদি আপনারা এই ছোট্ট ছোট্ট কয়েকটি আমল করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের পছন্দনীয় সুন্দর সুন্দর নামগুলো যদি পড়তে পারেন, এই নামের মাধ্যমে যদি আপনারা আল্লাহ তাআলাকে ডাকতে পারেন, অবশ্যই আল্লাহ তাআলা আপনার ডাকে সাড়া দিবে, আপনার দোয়াগুলোকে কবুল আর মঞ্জুর করে নিবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন আল কারীমের মধ্যে নিজেই বলেছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলার সুন্দর সুন্দর অনেকগুলো নাম রয়েছে, তোমরা সেই নাম ধরে আমাকে ডাকো, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিব। সুবহানাল্লাহ। এজন্য অবশ্যই আপনারা এই আমলটি কেউ মিস করবেন না, অনেক বেশি গুরুত্ব দিয়ে মনোযোগ সহকারে করার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ আপনি অনেক বেশি উপকৃত হতে পারবেন। প্রিয় ভাইরা মা বোনেরা, তাহলে আসুন আমি আপনাদেরকে এই আমলের নিয়মটি বলে দিই। সর্বপ্রথম আপনারা ওযু করে নেবেন, ওযু করে পবিত্রতা অর্জন করে নেবেন। এরপর একটি পরিষ্কার সুন্দর জায়গায় বসে যাবেন। বসার পরে 1 নম্বরে আপনারা 10 বার আল্লাহ রসুলের মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে, অন্তরের মধ্যে ভালোবাসা মহব্বত উপস্থিত রেখে 10 বার আপনারা দুরূদ শরীফ পাঠ করবেন, ছোট্ট দুরূদ শরীফটি। এইভাবে আপনারা পড়ার চেষ্টা করবেন। যদি তাসবিহ থাকে তাহলে এরকম একটি তাসবিহ নেবেন, পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 10 বার পড়বেন। এরপরে আপনারা প্রত্যেকটা নাম
আল্লাহ পাক রব্বুল আলামিনের যে গুণবাচক সিফাতি নামগুলো রয়েছে, এই প্রত্যেকটা নাম 10 বার করে পড়বেন। এইভাবে 1 নাম্বার, ইয়া রহমানু ইয়া আল্লাহ, ইয়া রহমানু ইয়া আল্লাহ, ইয়া রহমানু ইয়া আল্লাহ। এই নামটি পড়লে আল্লাহ তাআলা আপনার উপরে রহমত নাজিল করবে, আল্লাহ তাআলা আপনার উপরে সকিনা নাজিল করবে। এজন্য পড়বেন ইয়া রহমানু ইয়া আল্লাহ। 2 নম্বরে পড়বেন ইয়া গফফারু ইয়া আল্লাহ। এই নামটি পড়লে আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন, আপনার কোনো গুনাহ থাকবে না। যদি আপনি মন থেকে গুনাহের জন্য অনুতপ্ত হয়ে লজ্জিত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারেন, আর এই নামটি আপনি জবান দিয়ে পাঠ করতে পারেন এইভাবে, ইয়া গফফারু ইয়া আল্লাহ, ইয়া গফফারু ইয়া আল্লাহ, ইয়া গফফারু ইয়া আল্লাহ 10 বার। এরপরে 3 নম্বরে আপনারা পড়বেন ইয়া রহিমু ইয়া আল্লাহ, ইয়া রহিমু ইয়া আল্লাহ, ইয়া রহিমু ইয়া আল্লাহ। এরপরে 4 নম্বরে পড়বেন ইয়া কারিমু ইয়া আল্লাহ। তাহলে আল্লাহ তাআলা আপনার মান সম্মান মর্যাদা বহু গুণে বৃদ্ধি করা দিবেন ইনশাআল্লাহ। সমাজের মানুষ আপনাকে সম্মান করবে, সমাজের মানুষ আপনাকে ভালোবাসবে, মোহাব্বত করবে। পড়বেন ইয়া কারিমু ইয়া আল্লাহ, ইয়া কারিমু ইয়া আল্লাহ, ইয়া কারিমু ইয়া আল্লাহ 10 বার। এরপরে 5 নম্বরে পড়বেন ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ। এই নামটি পড়লে আল্লাহ তাআলা আপনার রিজিকের অভাব দূর করে দিবে, সমস্ত অভাব অনটন দারিদ্রতা আল্লাহ রাব্বুল আলামিন আপনার পরিবার সংসার থেকে দূর করায়া আপনার পরিবার সংসারের মধ্যে সচ্ছলতা দান করবেন ইনশাআল্লাহ। এজন্য ভালোবাসা নিয়ে আল্লাহ তাআলাকে খুশি করার জন্য পড়বেন ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ। এরপরে 6 নম্বরে যে নামটি পড়বেন, সেই নামটি পড়লে আল্লাহ তাআলা আপনার বিপদ বালা মুসিবতগুলোকে দূর করা দিবেন, আপনার পেরেশানি দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। সেই নামটি হলো ইয়া মুজিরু ইয়া আল্লাহ, ইয়া মুজিরু ইয়া আল্লাহ, ইয়া মুজিরু ইয়া আল্লাহ, ইয়া মুজিরু ইয়া আল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে সকল ধরনের বিপদ আপদ থেকে রক্ষা করবেন। এরপরে 7 নম্বরে যে নামটি পড়বেন, সেই নামটি হলো ইয়া সালামু ইয়া আল্লাহ, ইয়া সালামু ইয়া আল্লাহ, ইয়া সালামু ইয়া আল্লাহ। তাহলে আল্লাহ তাআলা আপনার ঘর থেকে সমস্ত অশান্তি দূর করা দিবেন। স্বামী স্ত্রীর মধ্যে যদি কোনো মনোমালিন্যতা থাকে, ঝগড়া ফাসাদ থাকে, ইনশাআল্লাহ তাআলা সমস্ত কিছু দূর হয়ে যাবে। আল্লাহ তাআলা ঘরের মধ্যে রহমত বরকত সকিনা নাজিল করবেন। এজন্য 10 বার পড়বেন ইয়া সালামু ইয়া আল্লাহ। এরপরে 8 নম্বরে যে নামটি পড়বেন, যে নামটি পড়লে আল্লাহ তাআলা বলে, ও আমার বান্দা বান্দিরা, আমি তোমার হয়ে গেলাম, আজকে তুমি আমার কাছে যা চাইবা, যেই দোয়া করবা, আমি আল্লাহ তোমাদেরকে তাই দিব। যেই দোয়া করবা সেই দোয়া কবুল করে নিব। আল্লাহু আকবার। নামটির মধ্যে খুবই শক্তি আছে, পাওয়ার আছে। এই নামটিকে ইসমে আযম বলা হয়েছে। অতএব খুবই গুরুত্ব দিয়ে মনোযোগ দিয়ে এই আমলটি করবেন। সেই নামটি হলো ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। 10 বার পড়বেন ইনশাআল্লাহ। আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করবেন ইনশাআল্লাহ তাআলা। এরপরে 9 নম্বরে যে নামটি পড়বেন সেটা হলো ইয়া হাইয়ু ইয়া আল্লাহ, ইয়া হাইয়ু ইয়া আল্লাহ, ইয়া হাইয়ু ইয়া আল্লাহ। এরপরে 10 নম্বরে যে নামটি পড়বেন সেটি হলো ইয়া কাইয়ুম ইয়া আল্লাহ, ইয়া কাইয়ুম ইয়া আল্লাহ, ইয়া কাইয়ুম ইয়া আল্লাহ। অথবা চাইলে আপনারা 9 এবং 10 দুইটা একসাথে পড়তে পারেন এইভাবে, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া আল্লাহ, ইয়া হাইয়ু
ইয়া কাইয়ুম ইয়া আল্লাহ। তাহলে প্রিয় ভাইয়েরা আমার বোনেরা, আশা করি আপনারা এই নামগুলো বুঝতে পেরেছেন, এই নামগুলোর সাথে আপনারা পরিচিত হতে পেরেছেন। এরপরে সর্বশেষ আপনারা 10 বার আবারও দরুদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখবেন ইনশাআল্লাহ তাআলা আপনার মনের আশাগুলো আল্লাহ তাআলা পূরণ করে দিবে, আপনার অভাব অনটনগুলো দূর হয়ে যাবে, আল্লাহ তাআলা আপনার উপরে রহমত বরকত নাজিল করবে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই আমলটি যেন আজকের এই দিনে অথবা রাতে যে কোনো সময় আমরা যাতে করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন।